চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আইনজীবীদের দুদিনের কর্মবিরতি সহ টানা 4 দিন বন্ধের পর রবিবার থেকে ফের চালু হয়েছে আদালতের কার্যক্রম। সরকারি আইনজীবী জানিয়েছেন, সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস আটকের শুনানি হবে ৩রা নভেম্বর। এদিকে ২৭ নভেম্বর আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদও আজও শুক্রলি করেছেন তার সহকর্মীরা। তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলায় সেদিন আদালতে এই হত্যাকাণ্ড হয়। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গেল মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা নিয়ে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে নিহত হন সাইফুল। সেই হত্যার বিচার চেয়ে আদালত বর্জন কর্মসূচি দেয় জেলা আইনজীবী সমিতি। আটকে যায় বিচার প্রার্থীদের শুনানি সহ নানা কাজ। আমরা চাই মানুষ নিয়ে বিচার হোক এবং আমার বন্ধু যাকে হত্যা করা হয়েছে সেও তার খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যার কারণে আদালতটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। রোববার থেকে আদালত পুরোদমে শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। আলিফ হত্যাকাণ্ডের বিচার চাইছেন তারাও। আমরা চাইব আর কোনো হত্যাকাণ্ড আদালতে প্রাঙ্গণে হোক না হোক, এটা বিচার প্রার্থী হোক, এটা আইনজীবী হোক, কোনো ঘটনা না হোক। আমরা চাই এই যেটা হয়ে গেছে এটা দিয়ে সবাই একটা সুস্থ পরিবেশ এই আদালতে পরিবেশ সৃষ্টি হোক। আদালতে এমন হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দুষছেন আইনজীবীরা। পুলিশের শক্ত অবস্থান থাকলে এই ঘটনা এড়ানো যেত অভিমত তাদের। ওই দিন পুলিশ তাদের যে দায়িত্ব পালনের আরও সতর্ক হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশের দায়িত্ব পালন করে নাই। পুলিশ সে গাড়িটা ফেলে তারা দূরত্ব অবস্থান করেছিল। এটাকে আমি নিরাপত্তা জনিত ঘাটতি বলবো না, এটা পুলিশের শৈথিল্যভাব অথবা পুলিশের কোনো জায়গা থেকে এই বিষয়টা ঘটানোর ক্ষেত্রে ইন্ধন ছিল বলে আমার কাছে মনে হয়েছে। আগামী ৩রা ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানির দিন ঠিক করা আছে বলে জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। চিন্ময়বাবুকে গ্রেপ্তার করার পর যখন আদালতে উপস্থাপন করা হয়, তখন চিন্ময়বাবুর পক্ষে জামিনের আবেদন করা হয়। নিম্ন আদালত অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়বাবুর জামিনের আবেদন নাকচ করেন এবং তৎমর্মে ওনার পক্ষে নকল নিয়ে মহানগর দায়রা জজে মিস মামলা করেন জামিনের জন্য। সেটা আগামী ৩ তারিখে শুনানির জন্য আছে। যথারীতি শুনানি হবে এই পর্যন্ত, অন্য কোনো প্রোগ্রাম না থাকলে। এদিকে সাইফুল হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে শোক র্যালি করে আইনজীবীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।